তাদেরকে এই সহযোগিতা করলো, সাহায্য ছিল কার? আরো জলে বলেন কার? আজকে 16 তারিখ, গত 16 জুলাই শহীদ দিবস বলে পালিত হলো। আবু সাইদ রংপুরের পীরগঞ্জে যার বাড়ি, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্র, ওর মুখে দাড়ি ছিল না? ছিল কি না? এবং শুধু দাড়ি, যদি তার শুধু দাড়ি হতো তাহলে কিন্তু তার বহু মূর্তি বাংলাদেশে পর্যন্ত হয়ে যেত। কথা ঠিক কিনা ভাই? ওর দাড়িটা ছিল কিন্তু আসল তার ভিতরের দাড়ি, বাইরের দাড়ি। আবু সাইদ নিজে পারফেক্ট মুসলিম ছিল তা নয়, সে তো ছিলই মুসলিম, তার গোটা পরিবারটাও কিন্তু পারফেক্ট একটা মুসলিম পরিবার। তার শাহাদাতের পরেই যখন দাবি তোলা হলো যে তার মূর্তি তৈরি করা হবে, তার ভাস্কর্য হবে, তার পরিবারের পক্ষ থেকে মৌখিক এবং লিখিত আবেদন করা হয়েছে যে আমাদের সন্তানের জন্য যেন কোনো মূর্তি স্থাপন করা না হয়। আমার প্রিয় ভাইয়েরা, এদের কি পারফেক্ট মুসলিম বলা যায় না? বলেন। প্র্যাকটিস ইন ইসলাম তাদের মধ্যে আছে, ইসলামকে তারা প্র্যাকটিস করে পারিবারিকভাবে। এই ছেলেটা যখন শহীদ হলো, আন্দোলনের মোড় কি নতুন যাত্রা শুরু করেছে কিনা গত বছরে? সুতরাং তার এই অবদানকে কি আমরা ভুলতে পারি? আল্লাহ রাসূল বলছেন, মান কুতিলা মালিহি ফাহুয়া শহীদ, ওমান কুতিলা দুনা আহলিহি আও দুনা দামিহি আও দুনা দীনিহি ফাহুয়া শহীদ। কয়েকটা শ্রেণী আল্লাহ রাসূল এখানে উল্লেখ করেছেন। বিশ্বনবী বলছেন যে, সাদ বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস, তিনি বলছেন, মান কুতিলা মালিহি, যে ব্যক্তি নিহত হয় নিজের সম্পদ রক্ষা করতে গিয়ে, ফাহুয়া শহীদ, সে শহীদ হবে। ওমান কুতিলা দুনা আহলিহি, যদি তার আহাল পরিবারকে রক্ষা করতে গিয়ে জীবন দেয়, শহীদ হবে। আও দুনা দামিহি, যদি তার নিজের রক্ত অর্থাৎ নিজের জীবন রক্ষা করতে গিয়ে শহীদ হয়, সেটা শহীদ হবে। আও দুনা দীনিহি, দ্বীনের স্বার্থে যদি কেউ জীবন দেয়, শহীদ হবে। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান কুতিনা দুনা মাজলামাতিহি ফাহুয়া শহীদ। আল্লাহ রাসূল বলছেন, যদি কেউ তার অধিকার প্রতিষ্ঠার জন্য জীবন দেয়, সে শহীদ হবে। আবু সাইদ কি জন্য আন্দোলনে অংশগ্রহণ করেছিল বলেন তো? অধিকার আদায়। আল্লাহ নবীর এই হাদিস অনুযায়ী সে শহীদ, এটা বিশ্ব নবীর হাদিস। আল্লাহ নবী আরো বলছেন, সাদ বিন আবি ওয়াক্কাস থেকে বর্ণিত, তিনি বলছেন, নি'মাল মাইয়িত মাইয়াতাতু আন আমুতা আইয়ামুতার রাজুলু দুনা হাক্কিহি, সেই মৃত্যুই হচ্ছে সর্বোৎকৃষ্ট মৃত্যু, যে মৃত্যু তার অধিকার আদায়ের আন্দোলনে গিয়ে মৃত্যুবরণ করে। সুতরাং জুলাইয়ের আন্দোলনে আল্লাহর প্রিয় বান্দা এবং বান্দি যারা ঈমানের সাথে অংশগ্রহণ করে জীবন দিয়েছেন, নেক উদ্দেশ্য নিয়ে তাদের অধিকার যে প্রতিষ্ঠার কথা তারা বলেছে, বৈষম্যহীন একটি সমাজ, বৈষম্যহীন একটি রাষ্ট্র গঠনের জন্য যদি তাদের ঈমান থাকে, তাহলে আল্লাহর দরবারে তারা কি হয়ে যাবে? শহীদ হয়ে যাবে। আবু সাইদের এই অবদান এই জাতি কখনো ভুলতে পারে না। প্রিয় ভাইরা, পাশাপাশি আমাদের 71-এর স্বাধীনতার আন্দোলনে যারা জীবন দিয়েছে তারাও শহীদ। শর্ত হচ্ছে একই শর্ত, শহীদ হতে গেলে কি হওয়া লাগবে? ঈমানদার, ঈমান থাকতে হবে। ঈমান অবস্থায় যদি কেউ জীবন দেয় আল্লাহর জন্য, জাতির জন্য, রাষ্ট্রের জন্য, নিজের অধিকার আদায়ের আন্দোলনে, তারা শহীদ হবে। আর এই শহীদের জন্য আল্লাহর রাসূলের ঘোষণা হচ্ছে তারা শহীদ, আর আল্লাহর ঘোষণা তারা মৃত্যু নয়, তারা জীবন আছে তাদের, এবং তারা রিজিক প্রাপ্ত হচ্ছে কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। সম্মানিত ভাইরা, এজন্য আপনাদের কাছে বিনীত অনুরোধ করতে চাই, আমাদের দায়িত্ব কিন্তু অনেক বেশি। আমরা যারা সুস্থ আছি, যে আজকেও দেখলাম পত্রিকায় এই জুলাইয়ের আন্দোলনের এক জীবন্ত শহীদের কথা বলেছে, সরকারি এক অফিসারের ছেলে। বাবা মা যেতে দেবে না আন্দোলনে, অনেক চেষ্টা করেছে, এরপরেও কিন্তু সে আন্দোলনে গেছে। তার একটা পা সে হারিয়েছে, একটা পা হারিয়েছে। বয়স মনে হয় হাই স্কুল লেভেলে লেখাপড়া করে, অল্প বয়সী একটা ছেলে। তার জীবনটা আল্লাহ কবুল করেননি, শাহাদাত নসিব করেননি, কিন্তু একটা পা চলে গিয়েছে। এরকম একটা পা, একটা চোখ, দুইটা পা, চোখ, বিভিন্ন প্রত্যঙ্গহানি হয়ে অসংখ্য যুবক যুবতী, কিশোর কিশোরী আছে না বেঁচে? বলেন, তারা বেঁচে আছে। আমরা যে সুস্থ আছি, আমরা আল্লাহর কাছে কি জবাব দেব বলেন? যদি এই সমাজটাকে আমরা সবাই মিলে
চেষ্টা করে বৈষম্য মুক্ত করতে না পারে। আমাদের সকলে ঐক্যবদ্ধ হয়ে এই সমাজটাকে বৈষম্য মুক্ত করতে হবে। বৈষম্য মুক্ত করার এই দীপ্ত শপথ নিয়ে, এই স্লোগান নিয়ে, এই কর্মসূচি নিয়ে এই পৃথিবীতে বিশ্বনবীর আগমন হয়েছিল। সুতরাং বিশ্বনবী আমাদের মাঝ থেকে বিদায় নিয়েছেন, কিন্তু তার রেখে যাওয়া সেই কাজ কি বন্ধ হয়ে যাবে? না, সে কাজ চলমান থাকবে কিয়ামত পর্যন্ত। আমাদেরকে সে দায়িত্ব পালন করতে হবে। সম্মানিত ভাইয়েরা, এজন্যে আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ করতে চাই, আমরা যে যে অবস্থানে আছি, এই অবস্থান থেকে, স্ব অবস্থান থেকে আমাদেরকে, আমাদের এই রাষ্ট্রকে, আমাদের দেশ তথা জাতিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। বিশেষ করে গত জুলাইয়ের আন্দোলনে যারা জীবন দিয়েছে তাদেরকে আমরা ভুলব না। তাদের শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা আমরা কামনা করি। যারা অসুস্থ আছে তাদের সাহায্যার্থে আমরা সুযোগ পেলেই তাদের পাশে আমরা দাঁড়াতে চাই। এবং সর্বোপরি তাদের যে উদ্দেশ্য ছিল এই দেশকে বৈষম্য মুক্ত করা, সেই বৈষম্য মুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে তোলার জন্য এই যত বিশৃঙ্খলা, অশান্তি, এগুলাকে দূরীভূত করে আমরা আমাদের সঠিকভাবে দেশটাকে সামনে নিয়ে যেতে চাই। আর তার জন্যে আমাদের প্রত্যেকেরই ভূমিকা পালন করতে হবে স্ব স্ব জায়গা থেকে। বিশৃঙ্খলাকারী কোনো জাত, কোনো গোষ্ঠী, এটা আমরা মনে করি না। বিশৃঙ্খলা যেই করুক না কেন, সে আমার দলের লোকও হতে পারে। আমি কি তার পক্ষে থাকবো না? কি বলেন? বিশৃঙ্খলা যদি করতে চায়, অশান্তি করতে চায়, যেটা দেশের বিভিন্ন জায়গায় হচ্ছে, বিভিন্ন বিচ্ছিন্নভাবে এগুলা করে গোটা পৃথিবীর কাছে তারা দেখাতে চাচ্ছে যে এর আগেই যারা ছিল এরাই ভালো ছিল। না, এটা যেন না হতে পারে। এই জাতি যে উদ্দেশ্যে সামনের দিকে এগিয়ে যাচ্ছে, উদ্দেশ্যকে সফল করার জন্যে আমাদেরকে এই বিচ্ছিন্নতার সাথে যে ঘটনাগুলো ঘটতেছে, এগুলো আমাদের কঠোরভাবে এর প্রতিরোধ করা দরকার। এবং সে প্রতিরোধ করতে গিয়ে আবার নিজেরাই বিশৃঙ্খলায় জড়িয়ে না পড়ে, এটাও কিন্তু খেয়াল রাখতে হবে। আমরা বিশৃঙ্খলা দূর করতে গিয়ে নিজেরা যেন অশান্তি সৃষ্টি না করি, নিজেদের ভিতরে বিভেদ, নিজেদের ভিতরে মারামারি, কাটাকাটি, হানাহানি, এগুলা না করে সঠিকভাবে নিজেরা যেমন চলতে চাই, এই দেশটাকেও আমরা গড়তে চাই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।